হ্যালো গাইস, দারুণ মজাদার একটা ভিডিও নিয়ে আসলাম। খুব বৃষ্টি হচ্ছে ভাই, এই প্রথম আমরা বৃষ্টির দেখা পেলাম অনেক সাধনার পরে। আজ বৃষ্টির দেখা পেলাম। সব দিকে তো শুনছি বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, তো কোথায় বাড়িতে জল ঢুকে যাচ্ছে, কোথায় নালা ভর্তি হয়ে যাচ্ছে, কি নাই কি হচ্ছে, চারদিকে বন্যায় বন্যা, জল থই থই করছে, বৃষ্টি থামছে না। কিন্তু জয়পুরে এই প্রথম বৃষ্টির দেখা পেলাম। এই দেখো আমাদের এখানেও নালা দিয়ে কিরম জল নামছে, জল যেন ভেতরে ঢুকে যাচ্ছে, এমনভাবে জল হচ্ছে। তার মানে বোঝো যে কিরম জোরে বৃষ্টিটা হচ্ছে। সত্যি খুব মজা আসছে। বৃষ্টিতে যেমন ময়ূর নাচে, সেইরকম আমাদেরও যেন মনে একটা আনন্দ উল্লাস এসে গেছে। সত্যি এতটাই গরম, যেন একটা ভ্যাপসা গরম হয়ে গেছিলো। সব সময় ঘামাচ্ছিল, জামা কাপড় সব ভিজে যাচ্ছে ঘামে, এতটাই গরম ছিল। এই বৃষ্টিটা হতে যেন সকলের মনে একটা আনন্দ এলো, একটু শান্তি এলো। ভাই বৃষ্টি তো হওয়া দরকার, বর্ষায় বৃষ্টি না হলে কি আর হয় বলো? এই চাষবাস ধান খেয়ে সব কিছুই শুকিয়ে যাবে বৃষ্টি না হলে। আবার একটা কথা ভাবছি, শুধু বৃষ্টি দেখলেই তো হবে না, পেট পুজোও তো করতে হবে নাকি, রান্না বান্নাও তো করতে হবে। তাই বৃষ্টি দেখে এইবার রান্নাঘরে ঢুকে গেলাম। প্রথমে বানাবো ভেন্ডির পোস্ত, মজাদার ভেন্ডির পোস্ত, টেস্টি টেস্টি। প্রথমে তেল গরম হয়ে যেতে তাতে কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে ভেন্ডিগুলো তুলে দিলাম। 3টের মতো কাঁচা লঙ্কা কেটে দিয়ে ভেন্ডি আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো আমার নাড়া হয়ে গেছে। এইবার মশলা দিচ্ছি, সিমলা মির্চ কালার করার জন্য হলুদ, স্বাদ মতো নুন, আরও একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে হবে, কষিয়ে এইবার আমি জল দিয়ে দিলাম। ভেন্ডিটার জল যখন শুকিয়ে যাবে, ভেন্ডি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি পোস্ত বাটা দেবো। এই পোস্তটা বেটে নিয়েছি, পোস্ত বাটা দিয়ে দিলাম। আর একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা সবাই না দিলেও চলবে, যার ভালো লাগে দেবে। নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে আমার পোস্ত রেডি। টেস্টি টেস্টি পোস্ত, তোমরা এরমভাবে বানিয়ে খেয়ে দেখবে। আর বানাচ্ছি কাঁকরোল ভাজা। আমার খুব ভালো লাগে কাঁকরোল ভাজা, ভেন্ডি পোস্ত, এইগুলো খুব পছন্দ করি আমি। কড়াতে প্রথমে জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে দিই, কেন? তাহলে আর তেলটা ছিটকাবে না। আর নুন দিয়ে এবার কাঁকরোলটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নিয়েছি। লাস্টে একটু পোস্ত ছড়া দিয়ে দিয়েছি, খুব টেস্টি লাগে। এই দেখো কাঁকরোল ভাজা আমার কমপ্লিট। ডিমের ঝাল, কাঁকরোল ভাজা, ঝিঙে পোস্ত, আর হচ্ছে কড়াতে মাংস কষা। মাংস না হলে কি আর শীতের দিনে মজা আসবে খেয়ে, তাই না? তো মাংস কষা করছি, এখনো মাংসটা হতে বাকি আছে। আমি রান্না করে ফেলেছি আজকে, অনেক কিছুই হয়ে গেল। কাঁকরোল ভাজা, ডিমের ঝাল, ঝিঙের পোস্ত, ভাই কমপ্লিট। আমার খুব খিদে পাচ্ছে, আমি থালাটা রেডি করে নিচ্ছি। মাংস হতে হতে হয়ে যাবে, আমার খাওয়ার থালাও রেডি হয়ে যাবে। মাছ ভাজা নিয়ে নিলাম, সাদা ভাত, ঝিঙে পোস্ত, কাঁকরোল ভাজা নিয়ে নিয়েছি। দেখছি মাংসও হয়ে গেছে, এবার মাংসও নিয়ে নেবো। আমার খাওয়ার থালা রেডি। কে কে খাবে চলে এসো। আর আমার ভিডিওটা দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। চলে এসো বন্ধুরা সবাই। আমার ভাতের থালা রেডি, কমপ্লিট। লাস্ট পাতে একটু নান, লেবু নিলে কি আর খাওয়া জমে? তো লেবু আর নুন তো নিতেই হবে। এই দেখো আমার খাওয়ার থালা কীরকম হয়েছে। তোমরা কি কি খেয়েছো একটু শেয়ার করো প্লিজ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।